টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ রেডি হয়ে পরিবারের বেশ কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি একটু সাই বাবার মন্দিরে যাওয়ার জন্য। দেখুন আপাতত সবাই রেডি হয়েই আছে। আমার মা আবার একটু আমার দিদি ছেলেকে নিয়ে বেশ মজা করছিল। এখানে আছে আমার মা, আমার দিদির ছেলে, আমার দিদি আর আমার মেজো পিসি। আর আমার পিসি অফিসে আছেন, উনি ওখান থেকে ডিরেক্ট সাই বাবার মন্দিরেই চলে যাবেন। এর আগেও দিদি বেশ কয়েকবার বলেছিল সাই বাবার মন্দিরে যাওয়ার জন্য, তখনও এখানেই ছিল। ও তো আসলে এখানে থাকে না, ও তো মেদিনীপুরে থাকে, তাই ও মেদিনীপুরে চলে যাওয়ার পর আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তাই এবার যখন ও মেদিনীপুর থেকে ফিরলো তখন বললো চল সবাই মিলে একটু সাই বাবার মন্দির থেকে ঘুরে আসি। আর বাড়িতে তখন সেই মুহূর্তে মেজো পিসি ছিল, তখন আমি, মা, দিদি, আমার দিদির ছেলে আর মেজো পিসি সবাই মিলে বেরিয়ে পড়ি। আর পিসির আবার অফিসের খুব তাড়া ছিল, উনি সকাল সকালই অফিসে চলে গেছেন। যেহেতু অফিসের খুব চাপ, উনি একবারে অফিস শেষ করে ওখান থেকে ডিরেক্ট চলে যাবেন সাই বাবার মন্দির। এইদিকে মা, মেজো পিসি আর আমার দিদির ছেলে বেরিয়ে গেছে। আর দিদি বারবার করে একটার পর একটা জিনিস শুধু ভুলে যাচ্ছিল। একবার ফোন ফেলে আসছিল, একবার ভুল চাবি নিয়ে আসছিল। তাই আমি আর ও একটু মজা করছিলাম। আমি ওকে বলছিলাম যে তোর মাথার তার কি ঢিলা আছে যে তুই একটার পর একটা ভুল কাজ করে যাচ্ছিস। আর ও আমাকে বলছিল যে না, আমার মাথার তার এমনিতে ঢিলা নেই, তোর কারণে আমার মাথার তার ঢিলা। তুই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যা, দেখবি আমার মাথার সমস্ত তার ঠিক হয়ে যাবে। আর আমি ওকে বলছিলাম আমি যদি শ্বশুরবাড়িতে চলে যাই তাহলে তোকে জ্বালাবে কে, তোকে এত বিরক্ত কে করবে। এই নিয়ে হাসাহাসি হচ্ছিল বেশ। দিদি শুধু বলে আমি নাকি ওকে খুব বিরক্ত করি। ও তো আজকাল আবার ইউটিউব ভিডিও করছে, তাই আজকাল খুব ভিডিও কুইন হয়ে যাচ্ছে। এই যে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকছে, দেখ তো আমার পোস্টটা কেমন আছে, ঠিকঠাক আছে কিনা, ভিডিও কেমন হচ্ছে, এইগুলো করে যাচ্ছে। আর এই যে আমার যে পুচকু আছে, সে তো চারিদিকে যা দেখছে সেই নিয়েই নাচানাচি করছে। এই যে এখানে একটা কুকুর দেখেছে, এখন ওইটার কাছে যাবে, ওইটাকে ধরবে। কুকুর, বিড়াল, বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে ও খুব ভালোবাসে। আবার সেগুলো যদি ওর কাছে আসে ও খুব ভয় পায়। এই যে ভিডিও কুইন এদিক দিয়ে আবার ভিডিও করা শুরু করে দিয়েছে। খেতে গিয়ে ভিডিও, ঘুমোতে গিয়ে ভিডিও, জামা কাপড় কাচতে ভিডিও, বাসন মাজতে ভিডিও। ও এখন সব সময় ভিডিওই করাই ব্যস্ত। গল্প করতে করতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। আমাদের ট্রেনও ঢুকে গেছে। ট্রেন ধরে সোজা চলে যাব এরপরে টিটাগড়ে। চলুন একবারে টিটাগড়ে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা টিটাগড়ে পৌঁছেও গেছি। আমাদের না একটু ভুল হয়ে গেছে, আসলে এটা সোদপুরে নেমে গেলে সব থেকে বেশি ভালো হতো। যেহেতু আমরা জানি না, সেই কারণে আমরা টিটাগড়ে নেমে গেছি। আপনারা যারা সাই বাবার মন্দিরে আসবেন তারা সোদপুরে অথবা আগরপাড়ায় এসে টোটো অথবা অটো ধরে সাই বাবার মন্দিরে যাব বললেই তারা নিয়ে আসবে। শিয়ালদহ থেকে আগরপাড়া অথবা সোদপুরে আসার জন্য কিছু সময় পরপরই ট্রেন আছে। মানে ট্রেন ধরার জন্য আপনাকে বেশ কিছু একটা সময় বসে থাকতে হবে না, আপনি অল্প একটু সময়ের মধ্যেই সোদপুরে পৌঁছে যেতে পারবেন। আমরা টিটাগড়ে নেমে সাই বাবার মন্দিরে যাওয়ার জন্য মেন রোড থেকে অটো ধরে নিয়েছিলাম। মেন রোডে আসলে আপনি প্রচুর অটো, বাস এগুলো পেয়ে যাবেন। সুতরাং এভাবে বাসে অটোতে যেতেও আপনার কোনো সমস্যা হবে না। আর মন্দিরটি যেহেতু রাস্তার পাশে, সুতরাং একেবারেই আপনি সেখানে পৌঁছে যেতে পারবেন। অটোওয়ালাদের শুধু একবার বললেই হলো, একদম আপনাকে সাই বাবার মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এই যে এগুলো টিটাগড়ের মার্কেট। এই মার্কেটে না রবিবারে করে হাট বসে, খুব অল্প দামে আপনি জিনিসপত্র পেয়ে যাবেন। দেখুন গল্প করতে করতে আমরা এখানে পৌঁছেও গেছি। রাস্তায় নেমেই সামনে এই রকম একটা মিনারের মতো দেখতে পারবেন। আর এই যে সামনে দেখতে পারবেন রাজা বিস্কুটের কোম্পানি। রাজা বিস্কুটের কোম্পানির সঙ্গে একেবারে তার গায়ের সঙ্গে লাগানো সাই বাবার মন্দির। রাস্তাটা পার করেই দোকানগুলোর মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যাবেন। যখন ভেতরে আসবেন নিচেই দেখতে পারবেন কত মানুষ বসে আছেন এখানে, সবাই প্রসাদের জন্যই বসে থাকে। এখানে লাড্ডুগুলো কিন্তু বেশ দারুণ, কোনোটা মিহিদানার লাড্ডু, কোনোটা বেসনের লাড্ডু, কোনোটা চিনির লাড্ডু, আবার কোনোটা সন্দেশের। তাই আর সেরকমভাবে লাড্ডু খাওয়া হয়ে ওঠেনি। তো দিদির দেখা দেখে একটা চিনির লাড্ডু নিলাম। আমি ভেবেছিলাম ওটা বেসনের লাড্ডু, দিদি বললো চিনির লাড্ডু। যাই হোক বুঝতে পারিনি, মুখে দিয়েছি। মুখে দেওয়ার পরে দেখি প্রচণ্ড রকমের মিষ্টি। তারপর দিদিকে দিয়ে বললাম নেই তুই। আমার একটা খুব বাজে রকমের অভ্যেস আছে, কোনো খাবার জিনিস যদি আমার দেখতে ভালো লাগে তো সেটা আমি নেব, সেটা আমি অল্প একটু খাবো। খাওয়ার পরে যদি দেখি সেই জিনিসটার টেস্ট খারাপ হয়েছে তাহলে সঙ্গে মা, পিসি, দিদি, মামি যেই থাকুক না কেন তাকে দিয়ে দিই যে নাও আমার খেয়ে পছন্দ হয়নি, এবার তুমি খাও। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। বেশ ভালোই লাগছিল মন্দিরটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
এই সাই বাবার মন্দিরটা রাজা বিস্কুটের কোম্পানি থেকে তৈরি করা হয়েছে কিনা সেটা জানি না। আসলে এই বিস্কুটের কোম্পানির গায়ের সঙ্গেই লাগানোই সাই বাবার মন্দির, তাই বারবার মনে হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতেই তো একটা করে মন্দির থাকে, এই সাই বাবার মন্দিরটা তাহলে হয়তো রাজা বিস্কুটের কোম্পানির থেকেই তৈরি করা। ভেতরে যখন ঢুকছিলাম কি ভালো লাগছিল, এখানে তখন না গান চলছিল, এক একজন মানুষ ওখানে যাচ্ছেন আর গিয়ে গানও করছেন, মানে আপনি যদি চান আপনি নিজে গিয়েও ওখানে গান করতে পারেন। ওখানে এসে অনেকে বেশ পুজোও দিয়ে যাচ্ছিল, আপনারা যদি চান তাহলে এসে পুজোও দিয়ে যেতে পারেন। আমরা যেদিন গেছিলাম সেদিন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার নাকি বেশ ভিড় হয়। যে কোনো মন্দিরে গেলেই যে মন ভালো হয়ে যায় এ তো সবারই জানা কথা। আপনি যখন এখানেও আসবেন তখন আপনারও মনটা বেশ ভালো হয়ে যাবে। এখানে এসে অনেকেই ফটো ভিডিও করছিল, আমরা একটু বসে কিছুক্ষণ সময় গান শুনলাম। কিন্তু গান শুনতে শুনতে আমার মা, মেজো পিসি আর আমার দিদির ছেলে যে কোথায় উধাও হয়ে গেল সে আর খুঁজে পেলাম না। কিন্তু এদিকে আমি তো ব্লগ করতে ব্যস্ত আর আমার দিদিও ব্লগ করতে ব্যস্ত। না না, কেউ হারায়নি, আমার দিদির ছেলে খেলছে আর মা আর মেজো পিসি ওদের সবাইকে পাহারা দিচ্ছে। আমি আর দিদি ভিডিও করতে করতে বেশ একটু সময়ের জন্য সামনে চলে আসলাম। এই যে ও ব্লগ করছিল, আমি বললাম আয় একটু ভিডিও করে নি তোর সঙ্গে। ও বেশ একটু হাসছিল, বলছিল হ্যাঁ হ্যাঁ করবো করবো। মন্দিরে গান শুনতে শুনতে আর চারিদিক ঘুরতে ঘুরতে সন্ধেও নেমে গেল। এই যে আমার মস্তান এখনো পর্যন্ত পুরো ছুটোছুটিই করে যাচ্ছে, আর ওই যে সামনে মা আর মেজো পিসি দাঁড়িয়ে। আমি ওকে ধরার চেষ্টা করছিলাম, দৌড়তেই পারছিলাম না, গুটি গুটি পায়ে দৌড়েই চলেছে। আমরা কিন্তু এখানে এসে বেশ মজা করেছি। আপনি যদি এখানে আসতে চান তাহলে খুব তাড়াতাড়ি পরিবারকে সঙ্গে নিয়ে চলে আসুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও একটা শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে অন্য কোনো একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।